ওয়েলকাম টু ভিটি বেঙ্গলি ব্লগ। তো আমরা এখন সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, আর আস্তে আস্তে আমরা নর্মাল লাইফে ফেরত যাচ্ছি। মানে নর্মাল লাইফ বলতে আমার তো মনে হয় অ্যাকচুয়ালি এই যে হেলদি লাইফস্টাইলটা ছিল সেটাই প্রত্যেকে নর্মাল লাইফ হওয়া ভালো, বাট সম্ভব তো হয় না। আর তারপরে আমার ওপর কাজের চাপটা প্রচন্ড পড়ে যায়, মানে সাংঘাতিক। 2 দিন 3 দিন না 3 দিন, হ্যাঁ পুরো পাগল হয়ে গেছি। এই সকাল থেকে ওই দারচিনির জল ফোটানো, তারপরে ওই তেজপাতা আদা দিয়ে, তেজপাতা আদা গোলমরিচ দিয়ে জল ফোটানো, তার দুধ হলুদ, এই সমস্ত একের পর এক ঘন্টায় ঘন্টায় বানাতে বানাতে, তারপরে হচ্ছে সেদ্ধ খাবার পুরোপুরি সেইগুলো টাইমলি সার্বিককে খাবার দেওয়া, তারপরে যে কাজগুলো আমি করি না, ধরো মানে জামা কাপড় কাচার কাজ, তারপরে বাসন মাজার কাজ, সেইগুলোকেও করা। ওরে বাবা রে! আর তার সবচেয়ে বড় কথা যে আমি যখন রান্না করতাম ওই সময়টা সার্বিক ধরতে পারতো মেয়েকে, তার মানে মুমুকেও সামলাতে সামলাতে এই রান্না বান্না গুলো আর সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো করা, মানে পুরো পাগল পাগল লাগছিল। এখন আপাতত বানাবো সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ। আর সকালে মানে ব্রেকফাস্টের আগে প্রি ব্রেকফাস্ট আর কি, আমাদের অলরেডি দুধ হলুদটা খাওয়া হয়ে গেছে। আর দুপুরের জন্য, দুপুরে রান্না করার জন্য আমি বের করে রেখেছি এই মাছটা। এই মাছটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, ফ্রিজে ছিল। তো এটা বলছে হচ্ছে ক্যাটফিশ, মানে ক্যাটফিশ হিসেবেই আমি অর্ডার করেছিলাম, কিন্তু মানে ক্যাটফিশটা আমি যেটা জানতাম সেটা হচ্ছে মাগুর মাছ। ইভেন এর আগে আমরা জ্যান্ত মাছ কিনতাম একটা চাইনিজ স্টোরে গিয়ে, তো সেখানে দেখতাম ক্যাটফিশ যেটাকে বলছে সেটা হচ্ছে মাগুর মাছ। তো সেটা ভেবেই আমি অর্ডার করেছিলাম, কিন্তু এখন দেখছি এটা জানি না, এত চওড়া চওড়া, দেখো এত চওড়া চওড়া তো আর মাগুর মাছের ফিলে হয় না, এটা ফিলে। এখন পটাপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। স্যান্ডউইচের জন্য প্রথমে ডিমগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে লেটুস পাতাগুলোকেও একইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে জাস্ট মেয়োনিজ দিয়ে একটু মাখা মাখা করে নেওয়া, মানে একটা পুর মতো করার জন্য জাস্ট। তারপরে এগুলোকে পাউরুটির ভেতরে ভরে যেভাবে আমি টোস্ট করি সেইভাবেই করে নেব। তো এই হলো আমাদের স্যান্ডউইচের ফ্যামিলি প্যাক। ব্রেকফাস্টের পর বসলাম মেয়েকে নিয়ে খেলাধুলো করতে। তো আমি একটু রান্না বান্না করে শুরু করলাম ওর রান্নাঘরে। তারপরে কিন্তু পুরো দায়িত্বটা মেয়েই নিয়েছে। মুমু এত ভালো ভালো রান্না করে আমাকে খাইয়েছে। তো এখন হচ্ছে মাছ রান্না, এরপরে আরো অনেক কিছু রান্না হবে। দাঁড়াও, শুধু আমার রান্না দেখলে হবে, ওর রান্নাটাও দেখো। এবার পিৎজা হচ্ছে। তো আমাদের পিৎজাও রেডি। এইবার দেখো ডিম ভেঙে পোচ করছে ও। তো আমাদের এগ পোচ রেডি। থ্যাংক ইউ। এরপরে বাসন টাসন মেজে রাখলো, দেখেছো কত জানে। তারপরে আমরা কিন্তু চা খাবো। এই হচ্ছে চা। আর এটা মুমুরানির চা। এবার মুমুর রান্নাঘর থেকে ডাইরেক্ট আমার রান্নাঘরে। গরম তেলে অলরেডি এলাচ আর দারচিনি ফোড়ন পড়ে গেছে। এরপরে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করা।
তো এগুলো কিন্তু আমি ওই ক্যাটফিশটা রান্না করার জন্য করছি। তো পেস্টটাকে খুব ভালো করে তেলে নেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এবার ফোটার জন্য ওয়েট করছি। মশলাটা আর জলটা যখন একসাথে খুব ভালো করে ফুটে যাবে, এরপরে আমরা দিয়ে দেব মাছগুলো। মাছগুলোতে হলুদ লাগিয়েছিলাম, কিন্তু আমি মাছগুলো ভেজে নিইনি, তাই জন্য হলুদগুলো আলগা হয়ে ঝোলে চলে গেছে। তো সেটার জন্য আমি দেখলাম পরে আর হলুদটা দেওয়ার দরকার পড়লো না। এরপরে আমি দিলাম জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ফাইনালি কিছুটা গরম মশলা দিলেই আমার রান্না রেডি। এই খাওয়া শেষ হলো। মাছটা কিন্তু বেশ ভালো খেয়েছি, মানে ভীষণই ভালো খেয়েছি। তবে ক্যাটফিশ মানে আমরা এর আগে ফিশ শেষ হয়ে গেছে। মোমোও খুব ভালো খেয়েছে ফিশটা। তো ফিশ করছে এখন শেষ সব। ক্যাটফিশ বলতে আমি অর্ডার করেছিলাম যখন, আমি ভেবেছিলাম মাগুর মাছ। মাগুর মাছটা আমি বেশ ভালোই খাই, আমি সার্বিক দুজনেই বেশ ভালো খাই। তো বাচ্চাদেরও খাওয়ার পক্ষে ভালো, তো সেটা ভেবেই আমি অর্ডার করেছিলাম। কিন্তু আর ফিলে যখন তো বেশ ভালোই হবে, কিন্তু দেখছি যে ওটা সেরকম নয়, একদমই সেরকম নয়। ইভেন ওরকম নয় না। মাগুর মাছ কি এটা? মাগুর মাছের মতো টেস্ট নয় এটা, একদমই মাগুর মাছ। টেস্টটা ভালো কিন্তু মাগুর মাছ নয়। হ্যাঁ, টেস্টটা বেশ। কি হচ্ছে? আচ্ছা, মাগুর মাছের মতো টেস্ট ঠিক লাগলো না, কিন্তু বেশ ভালো লেগেছে। এই পেঁয়াজ রসুন দিয়ে, মানে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট থেকেই কোনো রিস্ক না নিয়ে ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করেই রান্না করেছি। টেস্টটা খুব ভালোই হয়েছে। গ্রেভিটা ভালোই হয়েছে। হ্যাঁ, গ্রেভিটা মাছটার টেস্ট তো ভালো ছিল, গ্রেভিটাও খুব ভালো ছিল। তো এখন আমরা আপাতত বাইরে একদমই বেরোবো না, ওই অনলাইনে অর্ডার করব। আচ্ছা, সার্বিক অনেকদিন পরে ভিডিওতে এলো, মানে ওর এন্ট্রিটা একটু ভালো করে করা উচিত ছিল, আমি ওসব তো করিনি। ফিশ খেতে খেতে করলাম, ফিশ খেতে খেতেই হয়ে গেল আর কি। আপাতত সার্বিক পুরোপুরি সুস্থ। কি সুস্থ তো বলে দাও সবাইকে। হ্যাঁ, ও কিছুই হয়নি, ওটাখানি ওই সিজনাল জ্বর হয়েছিল। এই সময় তো জ্বর হয় একটুখানি, শুধু ভয়টা পেয়ে গেছিলাম আমরা, এটা ঠিক কথা। কারণ ওই এই সময় একটু ঠান্ডা লাগলে সবইতেই আর কি ভয় তো থাকে, কিছু করার নেই। বাবা ভয় মানে, আর ওর যেমন মানে ফার্স্টে জ্বরটা এসছে, বললো রাতেও এসছে সকালেও এসছে। আমাকে যখন বলেছে যে দুবার অলরেডি এসে গেছে, তো মানে আমি তো তখন থেকে দেখি হ্যাঁ, তো মানে সেরে উঠেছি। আমরা সবাই মোটামুটি সেরে উঠেছি বলেই মনে হয়, টাচ ব্ল্যাক। তো খাওয়ার পরে সব পচা পচা কাজগুলো, মানে ঘর দোর পরিষ্কার করা, ওই সব সেরে এসেছি। এইবার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে আমাকে, মানে সেটা হলো কলা প্যাকিং করা। আমি একবারে, এখন তো আমরা বাইরে বেশি যেতে পারি না, তো একবারেই কলা কিনে আনি, দেখে দেখেই কিনে আনি। এবার যেহেতু অনলাইন অর্ডার করেছিলাম জাস্ট দুদিন আগে, তো ওরা এত বাজে কলা দিয়েছে। এর আগেও আমরা মানে প্রথম দিকে যখন লকডাউন শুরু হলো তখন আমরা অনলাইন অর্ডার করেছি, একই জায়গা থেকে করেছি, আর ওরা না খুব ভালো বুঝে বুঝে কলা দিয়েছিল। যেমন আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে 10টা-12টা কলা অর্ডার করি, তো এখানে ওরা কি করেছিল, যখন মানে আমরা কেনার সময়ও এটা করি, সেটা হচ্ছে প্রথম 5টা কি 6টা কি 7টা নর্মাল কলা নিই, আর আরো 4-5টা সেটা একটু সবজে কলা নিই, মানে কিছুদিন যাওয়ার পরে ওটা পেকে যাবে, ওটা দেখেই কিনি। ইভেন আমি যখন অর্ডার করেছিলাম ওরা ওইভাবে দিয়েছিল, তো ওটা সবসময় এক্সপেকটেশন থাকে না। বাট এইবার আমি দেখো দুদিন আগে কলা এসছে, কি অবস্থা হয়ে গেছে, অলরেডি কালচে কালচে হয়ে গেছে। মানে এটা তো তাও ভালো, এইটার অবস্থা দেখো, মানে ওরা হয়তো কলাটার উপরে কিছু চাপিয়ে দিয়েছিল, এই কলাগুলো আর খাওয়া যাবে না।
এটাই না জাস্ট এই দুটো খারাপ ছিল, আর এইগুলো মোটামুটি ভালো ছিল। আর আজকে আমি দেখতে গিয়ে দেখলাম সবকটাই পুরো খারাপ হয়ে গেছে, মানে যেটা হয় যে সব একটার সঙ্গে থাকতে থাকতে বাকিগুলো গেছে খারাপ হয়ে। তাই জন্য আমি ভাবলাম যে সব কলা খারাপ হওয়ার আগে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এমনিতে আমরা এখন যেহেতু বেশি কলা একবারে অর্ডার করছি, তো এটা আমি মাঝে মাঝেই করছি। সেটা হচ্ছে কলাগুলোকে নিয়ে ডিপ ফ্রিজ করে রেখে দেওয়া। তো সেটার জন্য আমি প্রথমে কলাগুলোকে ছাড়াচ্ছি, তারপরে সেটা ডিপ ফ্রিজ করবো। তো ডিপ ফ্রিজ করার জন্য আমি ক্লিং র্যাপে, এই ক্লিং র্যাপগুলো পাওয়া যায়, সেটার মধ্যে মুড়ে রাখবো। ফার্স্টে প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি, দেখো। আর ডিপ ফ্রিজ করলে কিন্তু পুরো ভালো থাকে, ওটা কোনো অসুবিধাই হয় না। তবে কিভাবে খাচ্ছ, এরপরে যেমন দুধ দিয়ে যদি কলা খাও তাহলে কোনো অসুবিধা হবে না ডিপ ফ্রিজ করা কলা। কিন্তু কেউ যদি কাঁচা কাঁচা কলা নর্মাল যেভাবে খায় সেভাবে খেতে চাও তাহলে ওটা ভালো লাগবে না। তো আমি যেমন ম্যাক্সিমাম মুখে দিই, তো তার জন্য এই দেখো এটার যা অবস্থা বাবা, এটাকে ভেঙে রাখতে হবে। তো এই এতটা আমি আলাদা করে রেখে দিলাম এখানে। এবার এটার সঙ্গে আরেকটা কলা নিয়ে এটারও মাথার দিকটা, বাবা এটারও যা অবস্থা, কি কলা দিয়েছে এবার ওরা কে জানে। তো এইবার আমি এটাকে জাস্ট এইভাবে র্যাপ করে, আর ক্লিং র্যাপ তো পুরো ভালো করে টাইট হয়ে যাবে, এই জিনিসটাকে জাস্ট ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, মানে ফ্রিজারে। তো এটা সুন্দর ফ্রোজেন থাকবে। যখন ওকে খাওয়াবো, খাওয়ানোর আগে আমি কি করি, এটাকে বের করে এর উপরে গরম দুধটা ঢেলে দিই, তাহলেই হয়ে যায়। তাহলে এটা নর্মাল কলার মতো হয়ে যায়। মানে অনেক সময় তোমাদের মনে হতে পারে যে এটা বেশি কালো কালো হয়ে যাবে বা কিছু, না ওসব কিচ্ছু হয় না। হ্যাঁ এটা ঠিক কথা, তুমি নর্মাল যদি বাইরে বেশিক্ষণ রেখে দাও, তারপরে ওই বরফ গলার জন্য ওয়েট করো, সেটা হলে কিন্তু জানি না কিরকম হবে, মানে ব্যাপারটা ঠিক আমার ভালো লাগছে না, মনে হয় না সেটা খুব একটা ভালো হবে বলে। তো এটা আমি ট্রাই করে দেখেছি, তো তাই বলছি এটা খুব একটা অসুবিধা না। তো আমি এখন সবকটা করবো। যাই হোক, বসে বসে এখন এই করি, ফ্রিজ করে রেখে দিই। এই কলা ডিপ ফ্রিজে রাখার আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার এক বন্ধু অঙ্গিরার। ও দেখেছিল কোনো এক দোকানে এরকম ফ্রোজেন ব্যানানা পাওয়া যাচ্ছে, তো তখনই ওর আইডিয়াটা এসেছিল। আমিও এরকম দেখেছি অনেক ভেজিটেবলস রাখা হয়, তার জন্য যেমন আমি ব্রোকলি সবসময় কিনলে ডিপ ফ্রিজেই রেখে দিই, অনেক দিন থাকে বলে। কিন্তু কলার আইডিয়াটা সত্যিই ছিল না, আমার মনে হয়েছিল কালো হয়ে যেতে পারে। এরপরে ল্যাদ খেতে খেতে আমার ইচ্ছে ছিল একটু ল্যাপটপটা খুলে এডিটিংটা দেখে নেওয়ার, কিন্তু মুমু একেবারে অনেক দিন পরে পাপাকে পেয়ে এমন পাগলামি শুরু করেছিল, মানে আমি দেখেও ঠিক দেখতে পাচ্ছিলাম না, পাগল পাগল লাগছিল। উফ, আজকে দুপুরে একদম ঘুমোয়নি, দেখো সারাটা টাইম এমন করেছে না। উফ, আমি জাস্ট পাশে বসে চেষ্টাই করে গেছি একটু এডিটিং করব, কিচ্ছু করতে পারিনি। মানে আমি দেখেও হাঁপিয়ে যাচ্ছিলাম, কি যে পাগলামিটা করলো মেয়েটা। উফ, অনেকক্ষণ ধরে ভেবেছি কি রান্না করব, সত্যি কিচ্ছু মাথায় আসছে না। ফ্রিজ খুলে দেখলাম, মোটামুটি আর কি ঝালিয়ে নিলাম যে ফ্রিজে কি কি আছে। আছে অনেক সবজি, বাঁধাকপি আছে, তার মধ্যে বাঁধাকপি আমার একদম এই সময় আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না। আর অন্য সবজি গাজর, মিষ্টি আলু সব দিয়ে আমি জানি না কি করব আপাতত। আর সবজি ছাড়া অন্য কিছু বলতে চিকেন আজকে আর করব না, কারণ
দুপুরে ফিশ করেছি। এমনিতে আমরা ওসবের ধার ধারি না যে দুপুরে খেয়েছি রাতে খাবো না, আবার সকালে ডিমও খেয়েছি, কিন্তু এইসব ভাবি না এমনিতে। কিন্তু এখন একটুখানি ভাববো বলেই ভাবছি, মানে অ্যাটলিস্ট কটা দিন যাতে হজমটা ঠিকঠাক হয়। তো এত কিছু ভাবতে গিয়ে আমার একদম পাগল পাগল অবস্থা। এখন আমি ভাবছি যে রাতে কি খাওয়া যায়, একদম সত্যি কিচ্ছু মাথায় আসছে না। কি রান্না করব, কি খাবো জানি না। তো যাই হোক, আমি এখন বসে বসে এটা ভাববো। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে সত্যি ভীষণ ভীষণ থ্যাংক ইউ। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করো, আর তার পাশে যে বেল বাটনটা আছে সেটাও প্রেস করে দাও। আর তোমাদের মাথায় যদি কোনো হেলদি আইডিয়া থাকে, হেলদি রেসিপি থাকে, প্লিজ কমেন্টে জানাও, কারণ আমার মাথায় আর তো আইডিয়া নেই। আজকে রাতেই যে কী করবো সত্যি বুঝতে পারছি না। দুপুরে ডাল আর ভাতটা আছে, ভাবছি শুধু সেদ্ধ করে দেবো, কয়েকটা সবজি নিয়ে সেদ্ধ করে দেবো, ওই খেয়ে নেবো সেদ্ধ ভাত। চলো টাটা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. কি বানাচ্ছো? আমি স্যান্ডউইচ বানাচ্ছি, তুমি খাবে? Yeah.